হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো আমার ফেস দেখে আজকে আমি অনেকটাই হ্যাপি। কেন হ্যাপি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। আর যদি ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম গিফট করছে, কী গিফট করছে সেটা পার্ট 1-এ দিয়েছিলাম। এবার কি গিফট করছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো যারা এখনও পার্ট 1 দেখোনি অবশ্যই গিয়ে একটু তাড়াতাড়ি গিয়ে দেখে আসো পার্ট 1টা। তো এটা হচ্ছে পার্ট 2। চলো, তোমাদের দাদাভাইকে আমি একটা মোবাইল কিনে দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা অবশ্যই বলবে দিদি তুমি ইউজ করো, দাদার নেই ফোন। হ্যাঁ, তোমাদের দাদার ছিল, আমার বিয়ের আগে যে মোবাইলটা ছিল সেটাই ইউজ করছিল। তারপর ওটা যখন খারাপ হয়ে যায় তোমাদের দাদাভাই একটা ছোটো ফোনই ইউজ করছিল, জিও। তারপরে আমি ভাবলাম তোমাদের দাদাভাইয়ের এখন একটা বড় মোবাইল দরকারি, খুবই দরকারি ওর একটা। কিন্তু কি বলো তো, ও যে কাজ করে সেই কাজে কিন্তু এইসব মোবাইলগুলো অনেকটা সাবধানে ওকে রাখতে হবে, সেই জন্য নিচ্ছিল না। তাও আমি জোর জবরদস্তি করার পর আমি ওকে রাজি হলো। তো ফাইনালি ও কিন্তু একবারেই ওর এই ফোনটাই মানে ও বাড়ি থেকে দেখে গেছিলো, ওর পছন্দ হয়েছিল। তো যাই হোক, ও তারপর লাস্টে আনবক্সিং করতে শুরু করে দিয়েছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর পুরোপুরি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো। হ্যাঁ, তোমরা এবার বলবে দিদি তুমি যে গিফট করলে তুমি তো কোনো জব করো না। হ্যাঁ, আমি জব করি না, এটা ঠিক কথাই, আমি নর্মাল হাউসওয়াইফ। হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে যেটা হাজ খরচা দেয় সেই টাকাটা দিয়ে ফাইনালি ওকে আমি একটা মোবাইল কিনে দিলাম। হ্যাঁ, তোমরা এরকম কারা কারা করো যে টাকা জমিয়ে ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে গিফট করো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আমার কিন্তু এইরকমগুলো ভালো লাগে, আমি কিন্তু ছোটোখাটো গিফট করতেও ভালোবাসি। আর আমি তোমাদের দাদাভাই কিন্তু ছোটো ছোটো গিফট নিতে ভালোবাসি। আর আমি কিন্তু এবারে তোমাদের দাদাভাইকে অনেকটা গিফট করে, বড় গিফটই করে ফেলেছি। হ্যাঁ, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই কতটা খুশি তোমরা তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখেই শুধু বুঝে নাও যে তোমাদের দাদাভাই কতটাই খুশি। ও একদমই নিতে চাইছিল না, তারপর যখন ও নিল মোবাইলটা ও প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিল। যতটা খুশি তোমরা ওকে ফেসে দেখছো তার থেকেও কিন্তু ও মানে আরও বেশি খুশি ছিল। সেটা হয়তো ক্যামেরা বন্দি আমি পরে করতে পারিনি, আর ভিডিও আনতে পারিনি খুব ব্যস্ততার কারণে, আর এটা লেট হয়ে গেল ভিডিওটা দিতে। হ্যাঁ, আমারও ইচ্ছা করে জানো তো, যে মানুষটা আমাকে স্বাধীনতা দেয় তাকেও একটু স্বাধীনতা দেওয়ার। তো ও কী বলতো, নিজের জন্য কোনো কিছু কোনো দিনও করে না। ও সবসময় ভাবে যে আমি কিভাবে খুশি থাকবো, তাই নিজের জন্য কখনোই কিছু করে উঠতে পারিনি। তাই আমি ভাবলাম যে মানুষটা আমার জন্য ভালো রাখার জন্য এত কিছু করে, তাকে অন্তত এইটুকখানি গিফট করাই যাক। তাই জন্য ওকে এই গিফটটা করে ফেললাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলে দিও। এই দেখো ফাইনাল মোবাইলটা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর তোমাদের দাদাভাই কতটা খুশি তোমরা দেখতে পেলে। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা, বাই বাই বন্ধুরা।